একটি দেশের ইতিহাস কিন্তু ১.৫-২ বছরের না বা ১৫ বছরেরও না। শুধুমাত্র ১৫ বা ১৭ বছর ধরে একটা সরকার ছিল তা কিন্তু নয়। এই দেশের একটি ইতিহাস আছে। যেমন একটি পরিবারের ইতিহাস থাকে। যেমন বাবা, দাদা খুঁজলে প্রত্যেকেরই ১৫০ বছরের করে একটা ইতিহাস। দাদার বয়স বাবা, দাদা, তার দাদা। অন্তত ৩ পুরুষের একটা ইতিহাস কম বেশি সকলেরই আছে। তো একটি দেশের তো ৭১-এর যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এখানে একটা পৃথক যাত্রা ভারত এবং পাকিস্তান থেকে, তারপর আমাদের যে অগ্রগতি এবং সব সময় আমরা দেখছি যে গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। সেটা শেখ মুজিবুর রহমানের সময় হোক, ৮০ দশকে এরশাদের সময় হোক এবং তার পরবর্তীতে ৩ টার্মের পরে সবকিছু মিলে যদি সংক্ষেপে আমরা ওই জায়গাটাতে আসি যে এই গণ অভ্যুত্থানের পর যেটি আপা বললেন যে বিপ্লব পরবর্তী সরকার কখনো এইরকম হয় না। এটা আসলে বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান। বিপ্লব হয়ে একটা সরাসরি একটা রাজনৈতিক একটা দীক্ষা থাকে, রাজনৈতিক একটা লক্ষ্য থাকে। এখানে কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল না। এটা ৩৬ দিনের যে লড়াইটা ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লড়াই এবং সেখানে একটি কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হলো, এটা আমরা সবাই জানি ইতিহাসটি। এবং সেখানে মানুষের না পাওয়া অনেক দিনের ক্ষোভ, হতাশা, পরপর ৩টি আমিদামি নির্বাচন, রাতের বেলা নির্বাচন ইত্যাদি দম বন্ধ যেই স্বৈরতন্ত্র সব কিছু মিলে মানুষ একদম রাস্তায় চলে এসেছিল। এখানে কোনো নেতাও ছিল না, কিন্তু নেতৃত্বে তরুণরা ছিল এবং এখানে একটা খুব বড় অংশ ছিল ছাত্রীরা, যারা ১৬ই জুলাই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বলে বেরিয়ে এসেছিল। এবং সব মানুষের কণ্ঠে ছিল অসাম্প্রদায়িকতার গান। ধনধান্যে পুষ্পে ভরার গান আমরা শুনেছি ২ আগস্ট, ৩ আগস্ট, ৪ আগস্টে। এবং সেখানে একটি অসাম্প্রদায়িক আন্দোলন আমরা দেখেছি। কার কি পোশাক, কে কি পড়ছে না পড়ছে এই আলাপগুলা ছিল না। কিন্তু ৮ আগস্টে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেই কিন্তু শুরু হলো একটা সাম্প্রদায়িক উত্থান। এখানে একটা রাজনীতি আমরা দেখতে পেলাম, যেখানে ডানপন্থার বিকাশ আমরা দেখতে পেয়েছি। এবং এই গত ৭০ বছরে পুরো ভারতীয় উপমহাদেশে যা হয়নি, জামায়াতে ইসলামী সেখানে সবচেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং তারা সংসদে প্রধান বিরোধী দল হিসেবে এই ১২ তারিখে আমরা তাদেরকে দেখতে পাবো। এটা অনেক বড় অর্জন কিন্তু জামায়াতে ইসলামীর জন্য।